পুকুরের পাড় থেকে আসছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, সব সাবধানে আসো। আমি সাঁতারও জানি না। কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে যেন কিছু দোলাইয়ে যায় চিসু চিসু ওয়াসানজা থাকতো জাবানি দূরে যায় না মরে গেলে আর যাবে না ওরে কারা দোয়ালে মন করে নাচান। তো ওদিকে বাচ্চাদের বসিয়ে দিয়েছি, ওরা তো গানের লড়াই নিয়ে বসে পড়েছে, আর এদিকে আমরা সব কাটাকুটি করব। আর প্রথমে তো আমাদের টিফিন দরকার, সকালে তো টিফিনটা মাস্ট, সেজন্য মুড়ি এসছে, তার সাথে ঝুড়ি ভাজা আছে, এইভাবে কলা আছে, তো সব মশলা মুড়ি হবে আর কি, আর তার সাথে একটা করে কলা। কলা বাগানে বসে আছি, কলা না দিলে ভালো লাগে। আর প্রত্যেকটা মিনে দেখেছিস কি, প্রত্যেকটা তো দেখ একটা করে কলা খাবি, প্রত্যেকটা ঝাড়ে দেখতে হবে, সত্যি কথা। আমি জলটা গরম করে ওদিকে দেখো বাচ্চারা কত আনন্দ করছে, বক্স চালিয়ে দিয়ে ডান্স শুরু করে দিয়েছে, আর টিফিনের ব্যবস্থা করে দুজন করছে। কটা হলো? মশলা মুড়ি যাচ্ছে, চলো সবাই রেডি তো? খিদে পাচ্ছে? না না নাও তোমার আগে বাবা, 10টার সময় টিফিন হচ্ছে, পিকনিক মানে একটু দেরি হয়। চলো আমরা দুজন কিন্তু মাঝখানে, ঠিক আছে? কিভাবে এটা আমার তো এখন স্কুলে দিদি বলে মাঝখানে বসে আছে, এটা বাচ্চা সাথে পড়াবে, টেবিলই পড়ে। খাও খাও সবাই খাও, এই ঠোঙা ধরে। চলো স্টার্ট। খাচ্ছ? কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে তো? ঝাল হয়নি? এদিকে দেখো দুটো মুরগি ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, এবার কাটার পালা। মাংস সব কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাই হচ্ছে বড় কাজ, এই কাজটাই হয়ে গেছে, এবার ঝটপট সব রান্নাগুলো করে নেব। মাংসটা ওদিকে কেটে এলাম, আর এদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এই যে ভালো করে ঘেঁটেও নিয়েছি, এবার নামিয়ে রাখছি। আর এটা কিন্তু সবজি ডাল হবে, জলের মধ্যে দেবো। আর মশলা মুড়ি তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, এবার একটা করে কলা দাও সবার, পেট খালি রাখলে কিন্তু আর নাচাগানা হবে না। সঙ্গীতা ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ সবজি ডাল যেহেতু সবজিগুলো এখনো কাটা হয়নি, তার জন্য কিন্তু এই যে আলু কেটে দিয়েছে, আলুগুলো ভেজে নেবো আগে। আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তুই কি একটা গান বললি? ভাজা তো একদম লঙ্কা দেওয়া যাবে না, কিন্তু শুকনো লঙ্কা বড়রা খাবি, তার জন্য 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা আলু। পাতা নিয়ে কি করছো? আলু ভাজা রেডি, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী।
হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির পোয়া পিঠা। আর এই পিঠাটা কিন্তু এই শীতের সময় বেশ ভালো লাগে খেতে, আর দেখতেও বেশ সুন্দর। আর এই পিঠাটা কিভাবে বাড়িতে খুব সহজে আলু ভাজা তো হয়ে গেছে, এবার মাংসের ঝোলের আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাচ্চারা সব ভিল স্টোরি রান্না বান্না দেখছে, আর এদিকে ভিল স্টোরি রান্নাও হচ্ছে। দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর হলুদ গুঁড়ো। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই উনুনটা এবার ধরে দাও। ও মা, মাংসটা কি এই উনুনে করবো না ওই উনুনে করবো? তাহলে ভাত আবার অত ভারী হবে তো। মাংসটা যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য মাংসটা বানিয়ে নেবো আগে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটাতে কিন্তু খুব সুন্দর কালার আসবে, টেস্টটাও তো অবশ্যই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। Your mouth. করে দে। চলো চলো, তালি 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 রে। এবার 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 তুমি। মরে গেলে আমার খুঁজে পাইবেন না। চলো চলো চলো, এবার নেক্সট হচ্ছে স্নেহা। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আর দিয়ে দেবো টমেটো কুচি। আমি মেথি চিকেন করবো বলে ঠিক করে রেখেছি, কিন্তু আনন্দের চোটে সব ভুলে গেছি। ওখানে এত ওরা যে নাচানাচি করছে, গান করছে, আমি ভুলেই গেছি। সেজন্য দেখো মশলাটা কিছুটা কষে আর নিচে নামিয়ে নিয়েছি কড়াটা, আর এই কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা তেল দিয়ে আর মেথিটাকে গরম করে নেবো। এদিকে কিন্তু শুধু লেবু দিয়ে মাংসটা ম্যারিনেট হচ্ছে। এখানে 50 গ্রাম মেথি আছে কিন্তু। মেথিটা ভালো করে ভেজে নেব। মেথিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এই মেথিগুলো ছেঁকে নিতে হবে তেল থেকে। তো এটাকে নিচে নামিয়ে রেখে আবার মশলাটাও কষে নেবো। আর ওদিকে আমি যেখানে বসছি তার সরাসরি একটা পেঁপে গাছ আছে, তাতে কিন্তু একটা পাকা পেঁপে আছে। পিকনিকটা আরো জমে গেল, মানে ওই পেঁপেটা পেরে খাবো আমরা সবাই। এদিকে যে টমেটো আর আদা রসুন দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু বাচ্চারা, সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এতে ঝাল হবে না, অথচ কালারটা সুন্দর হবে বলে দেওয়া। হলুদ গুঁড়ো। একটা কথা বলা হয়নি, এদিকে কিন্তু হাঁড়িতে ভাতের জন্য জল বসানো হয়ে গেছে, আর মা গেছে চাল আনতে। তো এবার দিয়ে দিচ্ছি নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মেথির যে তেলটা রেখেছি সেই তেলটাও দিয়ে দেবো, তবে তার আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাবা কি ভালো ভালো গান করছে সব। মেথি তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মাংসগুলো বেশ ভালো করে কষে নেব। বাবা এতটা বেশি মাংস আছে তো উনুনটা নড়ছে। যেহেতু মেথি চিকেন হচ্ছে সেজন্য মেথির তেল তো দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা পরেও দেওয়া যায়, তবে আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,
একলা চলো রে। মাংসটা প্রায় 10 মিনিট মতো কষেছি, আর দেখো ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হলো না। তো এবারে একটুখানি ভালো করে আলুর সাথেও কষে নেবো মাংসটা। আর কত তেল বেরোচ্ছে দেখো। আলু দিয়ে একটুখানি কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গরম জল। দেখো কড়া পুরো ফুল হয়ে গেছে। এটা পোল্ট্রি মুরগি মাংস, এমনি কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে মা, দেখো। হ্যাঁ, খুব সুন্দর কালার হয়েছে। এদিকে কড়া ভর্তি মাংস আর ওদিকে হাঁড়ি ভর্তি ভাত, দুটো টকবক করে ফুটছে। ওদিকে মা ভাতটা নামিয়ে নিয়েছে। এবার আমি এই উনুনে ডালটা ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ওদিকে তো টক বগিয়ে মাংস ফুটছে। কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজেছি, ওটা সবজি হিসাবেই ব্যবহার করলাম পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর কিছুটা মাংসের মধ্যেও ধনেপাতা দিয়ে দেবো। ভাত তো হয়ে গেছে, আর ওদিকে তো মাংসটাও রেডি। ডালটা হয়ে গেলে ওটা বসিয়ে দেবো। ওদের খাওয়াতে খাওয়াতে কিন্তু চাটনি আর পাঁপড়টাও বানিয়ে নেবো। সবাইকে বসিয়ে দিয়েছি, আর কুট্টুস দেখো পরিবেশন করা শুরু করে দিয়েছে। সবাইকে থালা দিচ্ছে, গ্লাস দিচ্ছে। এই নাও হাত ধো। আলু ভাজা, তাই তো? না, আমাকে মাংস দাও একটু কেন? কেমন হয়েছে কুটুস? ভালো। আলু দেবো একটা, এক পিস আলু দিই। ঝোল একটু ভাত দেন। এইটা এটা বাচ্চারা সবকিছু খায় না, সেই জন্য বেছে বুঝে যার পছন্দ যেটা সেটাই দিতে হচ্ছে। তোমার কি দেবো? শুধু শসা দেখি আমি সবসময় না ভিডিও। আজ এনাদের বাড়ি এসে আমি পিকনিক করতে চলেছি। খাও। তোমাকে একটুখানি দাও। হ্যাঁ দিচ্ছি, পাবো দিচ্ছি। লাস্ট যাচ্ছে রসগোল্লা। কার দেবো?
সবার পেট ভরেছে তো? হ্যাঁ দেখো রাত্রে যেন না খেতে হয় এরকম যেন পেট ভরে নিও। কি বিদিশা বেশি করে খেও। দুর্দান্ত মা খেয়ে নাও। ভালো মেয়েও একবার শশা খাচ্ছে, একবার মিষ্টি খাচ্ছে, একবার মাংস খাচ্ছে, পাপড় খাচ্ছে। না পেট ভরেছে তো? হ্যাঁ মন ভরেছে কার কার? আমার গন্ধে মন ভরে গেছে। কিসের গন্ধে? মাংসের গন্ধে। হ্যাঁ আরে বাবা। অতিথিদের কেমন লেগেছে? অত দূর থেকে পিকনিকে অ্যাটেন্ড করতে এসেছে, ভালো কেমন লেগেছে? ভালো তাহলে এর জন্য কি করা উচিত? সবদিন করা উচিত। সব দিন করা উচিত। আর কিছু করবে না? বন্ধুরা কিছু করবে না? বন্ধুরা লাল লাল বাটন যেটা দাগে পাচ্ছে সেটা প্রেস করে দাও আর লাইক লাইক করে দাও সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দাও। টাটা। টাটা। চলো এই তো বলতে পেরেছি। চলো খেয়ে নাও এবার। হ্যাঁ ঠিকঠাক। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার বাচ্চারা পরিবেশন করছে, আমরা সবাই বসে পড়েছি। শুধু ক্যামেরাম্যানটা খেতে পারছে না, ক্যামেরাম্যান সবার লাস্টে খাবে। আর কুট্টুস কিন্তু বাচ্চাদের সাথেও ছিল, এবার বড়দের সাথেও আছে, তাই তো? সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ডাল আলু ভাজা দিয়ে। শীতকালে পরন্ত বিকেলে কলা বাগানে কলা পাতায় খাওয়া জাস্ট তোমার গুড, আর কিছু বলা যাবে না। তাই না? কিন্তু ভালো লাগছে তো? খাও খাও খাও। কারো পাতে মাংস পড়েনি। অনেকক্ষণ অপেক্ষা হয়েছে, এবার খাই। ডাল আলু ভাজা দিয়ে দারুণ লাগছে কিন্তু শীতের সময় বিশেষ করে। এই যে পিকনিকটা বাচ্চাদের নিয়ে করলাম সবাই মিলে, খুব আনন্দ হলো, খুব খুশি হলো, বাচ্চারাও খুব খুশি হয়েছে। আর আমাদের এই কলার পাতা আর কলা বাগান খুব ভালো লাগছে, তোমরা দেখবে, জমে যাবে। হ্যাঁ তোমরা দেখবে আর জানাবে কেমন লাগলো। আর তারপরে তোমরাও কিন্তু এই শীতকালে একটা পিকনিক করে ফেলো, দেখবে দারুণ মজা হবে। আমাদের কিন্তু কোনো পিকনিক স্পটে যাওয়ার দরকার হয় না। গ্রাম অঞ্চলে এটাই সুবিধা যে দেখো পিকনিক স্পট সব জায়গায় রয়েছে, যেখানে খুশি পিকনিক করতে পারো। রান্না বান্না, একদম। খাওয়া দাওয়া, আর এদের মতো তো চেয়ার লিডার আর আমাদের তো মানে দর্শক শ্রোতা যাই বলো, লোকজন তাহলে আর কারোর প্রয়োজন হবে না। একদম বিশাল কলা বাগান, পিকনিক করে বসতে জায়গা। চলে আসবে তোমরাও, তোমরাও পিকনিক করতে চাইলে এখানে চলে আসবে। খাওয়া দাওয়াটা ভালো হবে। একদম। আমাদের বিলস্টোরির অন্যতম রাঁধুনি, বিলস্টোরির রাঁধুনি রয়েছে, পারলে রান্না করে দেবে। আর আমরা খাওয়ার জন্য আছি, তোমরাও চলে এসো। একদম শুধু আমি জানিয়ে বেশি দিলেই বেশি হবে। করে হেল্প করবো। আর বাবা হেল্পার ভালো আছে, আর ভালো সবাই আছে বাচ্চারা আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, আর সবাই মিলে আমাদের কিন্তু খুব আনন্দ হবে। তোমরা যদি আসো আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করবো, মজা করবো। এসো একবার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক করবে আর শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা যত বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে ততই কিন্তু আমাদের এই পিকনিক আরো বেশি বেশি হবে। তো চলো আজকে আমাদের টাটা। বাচ্চারা টাটা দিয়ে দাও সবাই।